ওটাতে ফিস অ্যাকচুয়ালি নেই। প্রাইস কত? 20% অফ। গুড আফটারনুন সবাইকে, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন ব্লগ বানানো হয়নি, কারণ অফিসে ভীষণ কাজের চাপ। আর এই কোথাও বেরোনো, ব্লগ বানানো, সেগুলোকে এডিট করা, আপলোড করা একটা বিশাল সময়ের ব্যাপার। তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো আজকে অবশ্য ব্লগ বানানোর উদ্দেশ্যে বেরোইনি। আজকে আমাদের অফিসের একটা ট্রেনিং আছে, তো আমরা সেই উদ্দেশ্যে ধর্মতলা রওনা দিয়েছি। তো ওখানে ট্রেনিং সেরেই আমরা একটু ঘুরে বেরিয়ে আসবো। তো সেই জন্য ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের ট্রেনিং শেষে আমরা ফিরে আসছি। এখন বাজে বিকেল 4টে, আর আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে। তো আমরা এখন অফিস থেকে বেরিয়ে একটু ধর্মতলা এখানে চলে এসেছি। মার্কেটে ভীষণ ভিড়, আর সামনে ঈদ আছে, তো সেই জন্য ঈদের কেনাকাটা চলছে সব। তো প্রচণ্ড ভিড় মার্কেটে, আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো। প্রথমেই আমরা দেখতে পেলাম এই সুন্দর সুন্দর লাইটগুলো। তো ওখানে গিয়ে আমাদের চোখটা একটু আটকে গেল, তাই লাইটগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর ধর্মতলা এলেই বিভিন্ন রকম জিনিসের মেলা, তো একটু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। খুব সুন্দর সুন্দর লাইট ছিল এখানে, কিন্তু আমরা আর বেশি ঘুরে দেখিনি, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। যদিও আমরা বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলাম, কিন্তু আমাদের ট্রেনিংয়ে ওখানেও একটা লাঞ্চ প্রোভাইড করেছিল, কিন্তু ওটা আমরা খাইনি, ওটা আমরা প্যাক করে নিয়েছি। আমরা এখন চলে এসেছি ম্যানচাওতে। আর ম্যানচাওতে আমরা অর্ডার করেছি চিকেন মোমো আর ফিশ মোমো। ও যেহেতু চিকেন খায় না, তাই ও ফিশ মোমো অর্ডার করেছে, আর আমি চিকেন মোমো। এখন অপেক্ষা করছি মোমোর জন্য, এবার আমরা খাবো একসাথে। তো ওটা এখনো আসেনি, অপেক্ষা করছি, এই জন্য একসাথেই খাবো এলে। এখনো দেয়নি ফিশ, তো আমারটা তো ফিশ টাইম লাগবে। হ্যাঁ, তুমি স্টার্ট করো। চিকেন মোমো নিয়েছে, আর আমার ফিশ মোমোটা আমারটা এখনো আসেনি। ফিশ মোমো দিয়েছে, বলছি স্টার্ট করে দিতে। সুপর্ণা এখনও অপেক্ষা করছে ওর মোমোর জন্য, তো একটু টাইম লাগছে। তো মনে হয় পেয়ে গেছে আলটিমেটলি মোমোটা। তো এবার একসাথে খাবো। এটা ছিল চিকেন মোমো। এখানে 6 পিস মোমো ছিল, সস ছিল, মেয়োনিজ ছিল, আর কফি কাপে করে স্যুপ ছিল। আর এটা ছিল ফিশ মোমো, একই মেয়োনিজ, সস আর কফি কাপে করে স্যুপ। তো ফিশ মোমোর দাম নিয়েছিল 145 রুপিস, আর চিকেন মোমোর দাম নিয়েছিল 100 রুপিস। এবার খেয়ে দেখা যাক কেমন। ভালো লাগছে, আমি ভালো ভালো ফিশটা ভালো। তোমাকে বলছি টেস্ট করো, ভালো লাগে দেখি। সুপর্ণার মোমোটা একদমই পছন্দ হয়নি, ফিশ মোমো। ওর মানে ওটাতে ফিশ অ্যাকচুয়ালি নেই। হ্যাঁ, একদমই তাই। খারাপ এক্সপিরিয়েন্স আমার একদম। চিকেন মোমোটা কিন্তু ভালোই ছিল। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। সুপর্ণার একদম খাবারটা ভালো লাগেনি, তবে আমার খুব খারাপ লাগেনি, কারণ আমার তো চিকেন মোমো ছিল, তো সেই জন্য আমার ভালোই লেগেছে, এবং স্যুপটাও ভালো ছিল। আর ওর একদম ভালো লাগেনি। তো আমরা দোকানে বলেই এলাম সামনাসামনি যে আপনাদের ফিশ মোমোটা একদমই ভালো হয়নি। তবে মাঝে মাঝে খারাপ এক্সপিরিয়েন্স হওয়া ভালো, না হলে আমরা ভালোটা ঠিক চিনতে পারবো না। যাই হোক, এখন আমরা একটু এবার এখানে বিভিন্ন জিনিস দেখবো, আপনাদের সাথেও শেয়ার করব কি কি দেখছি। তো চলুন দেখা যাক। এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো, আর আমরা দূর থেকে ওগুলো দেখছিলাম, কাছে গিয়ে আর দেখিনি। খুবই ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর সুপর্ণা এদিকে দেখছিল সুন্দর সুন্দর কিউট হ্যান্ড ফ্যান, আর এটা খুবই কিউট দেখতে, এবং হাওয়াটাও বেশ ভালো ছিল। মেকআপ করে বাইরে গেলে এটা ক্যারি করলে কিন্তু বেশ
মুখটাকে ঠান্ডা রাখা যাবে। তো এটা চার্জেবল ছিল এবং মোবাইলের মতো চার্জ দিয়ে বাইরে নিয়ে যাওয়া যাবে। খুবই ভালো দেখতে এটা। আমরা অবশেষে 150 টাকায় পেয়ে গেছি। আপনারা চাইলে এটা কিনতে পারেন, খুবই সুন্দর। পাশেই ছিল এই জুয়েলারি শপটা, তো আমরা একটু জুয়েলারিও দেখে নিলাম। এরপর আমরা সিটি মার্টে যাব, চলুন আপনাদেরকে দেখাই। সিটি মার্টে এখন যেহেতু ইয়ার এন্ডিং সেল চলছে এবং সামনে ঈদও আছে, তো বেশ ভালো সেল দিচ্ছে, তো আপনাদেরকেও দেখাই, চলুন। আমরা ঢুকেই প্রথমে ডান দিকে দেখছিলাম কিচেনের জন্য এবং বাড়ির ছোটোখাটো জিনিস, খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, তো এগুলো একটু দেখে নিচ্ছিলাম। তো খুব একটা দরকার ছিল না এখানে, তাই জন্য আর বেশি দেখিনি, একটুখানি দেখেই আমরা সোজা চলে গেছিলাম ব্যাগের ওখানে। ব্যাগের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল এবং এখানে ফ্ল্যাট 20% অফ চলছে এখন, এবং পার্টি ওয়্যার ব্যাগ বা রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আপনাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাগগুলো। আর এই ধরনের রেগুলার ইউজের জন্য ব্যাগগুলো ছিল, অফিসে যাওয়ার জন্য বা এমনি ইউজের জন্য ব্যাগগুলো খুবই ভালো ছিল। আর এবং তার সাথে ছিল ফ্ল্যাট 20% অফ। এখানে যা ব্যাগ ছিল সব ব্যাগগুলোর ওপরেই ছিল 20% অফ। তো খুবই সুন্দর ছিল ব্যাগগুলো। আর এখানে আছে নানা রকমের গিফট আইটেম আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর ফ্লাওয়ার ভাস। এখানে সবগুলোই কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এখানে মোটামুটি সবকিছুই দেখলাম, খুবই ভালো রিজনেবল প্রাইস। এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে ফিমেল সেকশনে। ওখানে কিন্তু সবকিছু পাওয়া যাবে, কুর্তি, 3 পিস সেট, শাড়ি, লেহেঙ্গা, মানে সব কিছুই। তবে সব কিছু ধরে ধরে দেখানো সম্ভব নয়। আপনারা যদি এখানে ভিজিট করেন আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন, এবং অনেক রিজনেবল প্রাইস আর এখন অনেক অফারও চলছে। বেশ সুন্দর সুন্দর কুর্তি কিন্তু এখানে আছে। এখন আমরা সিটি মার্ট থেকে বেরিয়ে গেছি। ওখানকার সব জিনিসগুলোই মোটামুটি ভালো, এখন একবার ভিজিট করে দেখতে পারেন। ইয়ার এন্ডিং সেল চলছে, খুবই ভালো ভালো জিনিস। তো অনেক ঘুরেছি, একটু এক্সস্টেড হয়ে গেছি, তাই আমরা এখন একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছে, তাই আমরা যাব সারাংয়ে। ওখানে কিন্তু বিভিন্ন রকমের জুস এবং লস্যিও পাওয়া যায়, তো ওখানে গিয়ে আমরা একটু ভাবছি লস্যি খাবো। তো এখন সারাংয়ের সামনে চলে এসেছি, এবার আমরা লস্যি অর্ডার দেব। এই হচ্ছে সেই সারাং। এখানে কিন্তু আমরা অন্যান্য সময় এলেও কিছু না কিছু খাই। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে ভেজ খাবারগুলো খুবই ভালো পাওয়া যায়। এখানে তাছাড়াও লস্যি, বিভিন্ন রকমের জুস, আইসক্রিম, কুলফি সব রকম পাওয়া যায় এখানে। তো আমরা এখান থেকে লস্যি অর্ডার করেছিলাম। লস্যিটা খুব ভালো লেগেছিল আমাদের। আর এই প্রচণ্ড গরম ছিল, তার উপর বৃষ্টিও পড়ছে, তো এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা কিন্তু একটা আলাদাই এনার্জি এনে দিয়েছিল। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।